হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। শ্রাবণ মাসের চতুর্থ সোমবারের সেকেন্ড পার্ট নিয়ে আমি হাজির হয়ে গেছি। সুন্দর একটা শাড়ি পরেছি, যদিও বা এই শাড়িটা আমি অনেকবার পরে নিয়েছি। আজকে না আকন্দ ফুল খুবই কম ছিল, সেই জন্য সাদা ফুল, অপরাজিতা ফুল আর একটা একদম ফোটা আকন্দ ফুল দিয়ে ছোট্ট একটা মহাদেবের মালা বানিয়ে নিলাম। এখানে আমি পুষ্পপত্রটা সাজাচ্ছি। রং বেরঙের ফুল হলে না পুষ্পপত্রটা ভীষণ সুন্দর লাগে দেখতে। দেখো এখানে সাদা, তারপরে অপরাজিতা, সব রকমের ফুল সাজিয়ে নিলাম। আর এতদিন তো আমার ছোট্ট এই লিঙ্গটা লক্ষ্মীর আসনেই ছিল, তবে আজকে এটাকে মহাদেবের পাশেই বসাচ্ছি। এতদিন বসাইনি, তার কারণ ওইখানে বসানোর কোনো জায়গাই ছিল না। আজকে ছোট্ট একটা ভাঙা টাইলসের উপরে বসিয়ে দিলাম। এখানে প্রদীপটাও লাগিয়ে নিচ্ছি। আমাদের লক্ষ্মীর ঘরে, মানে যেখানে লক্ষ্মীনারায়ণ আছে, ওখানে আগে থেকেই পুজো করা হয়ে গেছে। এখন এইদিকে সমস্ত কিছু রেডি করে নাইয়ে তারপর পুজো করব। অনেকগুলো ধূপকাঠিও জ্বালিয়ে নিলাম। ধূপকাঠির গন্ধ না ঘরটা ম করে ওঠে। আর এই ঘরে ধুনো তো দেওয়াই যায় না, যেহেতু মা মনসা আছে, ধুনোর গন্ধ সহ্য করতে পারে না। এখন মহাদেবের অভিষেক করাচ্ছি 5 রকমের জিনিস দিয়ে। এখানে প্রথমে দই দিয়েছি, ঘি দিলাম, মধু, চিনি, আর তারপর কিন্তু একটু কাঁচা দুধও দিয়েছি। হ্যাঁ, আজকে আবার আমার বর মানে বাজার থেকে আসার সময় মন থেকেই নিজে আর কি, আমি তো বলিনি একবারও যে নিয়ে আসবে জিনিসটা। এই যে দেখছো নাগদেবটা, মানে ওই যে মহাদেবের নাক প্লাস এই ত্রিশূলটা নিয়ে এসেছে। এখন শুধু নন্দীকেই আনলেই হবে আমাদের ঘরে। তো ওদেরকে স্নান করানোর কথা ভুলেই গিয়েছিলাম, তারপর কিন্তু আবার ওদেরকে সমস্ত কিছু দিয়ে ভালো করে স্নান করিয়ে নিই। আর এখন হচ্ছে তোলার পালা আসনে। মহাদেবকে তো সাদা কাপড়ের মধ্যে বসাতে হয়, কিন্তু আমার কাছে কোনো সাদা কাপড় ছিল না, এই সাদা টাইলসটাই পাইলাম। তবুও আবার আমার মেজদি আমাকে খুঁজে দিল। এখানে মহাদেবকে বসিয়ে দিলাম, আর এখন হচ্ছে একে একে পূজা করব। কিন্তু প্লেটটা এতটাই ছোট হয়ে গেছে, কোথায় ত্রিশূল রাখবো কোথায় কি রাখবো একদমই রাখা গেছিল না। তারপর এইদিকে আমি চন্দন পরিয়ে দিচ্ছি। আর মহাদেবের দেখো একটা স্টিকার পরানো রয়েছে এখানে। এখানে না ওই যে মানে চন্দনটা উল্টো দিকে পরানো, তাই আমি ঠিক করে বসে ঠিক দিকে পরিয়ে দিলাম। তারপরে মহাদেবের কপালেও একটা চন্দনের টিকা পরিয়ে দিয়ে পুজো শুরু করেছি। আর আমাকে না ভিডিও করে দেওয়ার মতন কেউ ছিল না, সেই জন্য আমি স্ট্যান্ডটা পিছনে বসিয়ে করেছি। যতটা সম্ভব দেখা যায় তোমরা দেখো, আর এর বেশি কিছু তো আমি করতেই পারিনি। আর পুজো করার পর এখানে আমি আরতি করছি। আজকে আমি একটাও ধূত্র ফল ফুল পাইনি। একটা ধূত্রর কাজ ছিল, সেটা আবার মানে নষ্ট হয়ে গেছে। আর যেহেতু চতুর্থ সোমবারে জব অর্পণ করতে হয়, তাই এখানে মহাদেবকে আমি জব অর্পণ করেছি, তার সাথে জল। আর আগেই তো পঞ্চামৃত দিয়ে আমি স্নান করিয়েছি, সেই জন্য দুধ দই কোনো কিছুই দেইনি। আর পুজো করার পর এদিকে কিন্তু আমি আমার সমস্ত কাজগুলো গুছিয়ে নিয়েছি, মানে ওই ঠাকুরের সমস্ত বাটাগুলো, মানে প্লেট গ্লাসগুলো। যেহেতু আমাদের ঘরে আবার রাধাকৃষ্ণের যুগল মূর্তিও আছে, ওকে মানে প্রত্যেক দিন তো রাধাকৃষ্ণকে স্নান করাতে হয়। সবাইকে প্রসাদ মেখে দিয়ে আমিও কিন্তু বাটিতে করে একটু প্রসাদ খেয়েছি। আর তো করতে করতে অনেকটাই লেট হয়ে গেছিলো। আর আমার অবস্থাটি দেখো শেষে কীরকম হয়েছে।